বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল, শুভ জন্মদিন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই আমার পরাণের ভাই বোন, আজকে আমার চ্যানেলের শুভ জন্মদিন। সবাইকে আমন্ত্রণ, সবাই আমার চ্যানেলে আসবেন, আমার চ্যানেলটাকে ঘুরে যাবেন। আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আমি 15 তারিখ 2টার পর থেকে কি করেছি রাত 10টা পর্যন্ত, সেগুলো আজকে টু জেড আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি যেহেতু বাইরে ছিলাম, সেই তো আমি আমার চ্যানেলের জন্য স্পেশাল কিছু করতে পারি নাই। আমি আমার লাইফে কি উপভোগ করছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি। আমার চ্যানেলের জন্য আমি একটু একটু করে ভিডিও করে নিয়ে এসেছি, ভিডিও করে নিয়ে এসে সেগুলো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখতে থাকেন। এটা ছিল বিজয় দিবস। বিজয় দিবসের জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা খোলা। কিন্তু দুঃখের বিষয়, এখানে অনেক সুন্দর সুন্দর গান ছিল যেটা ইউটিউব অ্যালাউ করবে না, যার জন্য আমি রিমুভ করে দিয়েছি। কিন্তু অনুষ্ঠানটা যদি আপনাদেরকে গান সহ দিতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন আমার মনের অনুভূতিটা। আমি আসলে জানতাম না যে ইউটিউবে গান দেওয়া যায় না, তাহলে আমি বিজয় দিবসে অনুষ্ঠান চ্যানেলটা খুলতাম না। যাই হোক, এই দেখতে থাকেন আমার আজকের ভিডিও। এটা ছিল শিশু একাডেমির ভিতরে অনুষ্ঠান হইতেছিল একটা হলে। সেই হলে আমি ছিলাম 15 তারিখ 2টা থেকে রাত 10টা পর্যন্ত ছিলাম। আসার পথে কি আমি করেছি সেগুলোও আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আর আমি পাশাপাশি কি শুকনা খাবার খেয়েছি আপনারা তো জানেন, শিশু একাডেমির আশেপাশে কিন্তু অত ভালো কোনো রেস্টুরেন্ট নাই, তাই তো শুকনা খাবার দিয়েই বিকেলটা কাটিয়ে দিয়েছিলাম। আর আজকে 16 তারিখ, 16ই ডিসেম্বর, আজ এই হলো আমার চ্যানেলের প্রথম জন্মদিন, 1তম জন্মদিন। আমি জানি যদি ভবিষ্যতে চ্যানেলটা বড় হয়, হয়তো সামনে আরও ভালো করে উদযাপন করব, যেখানে কেক থাকবে, তাহলেই তো জন্মদিনের পরিপূর্ণ হবে। কিন্তু আমি প্রথম জন্মদিনে কেক কাটতে পারলাম না, দুঃখের বিষয়, দুঃখের সাথে জানাচ্ছি। যে কোনো কারণে আমি কেকটা কাটতে পারলাম না এবং কাটবও না। হয়তো ভবিষ্যতে কখনো কাটতে পারি, তবে আমি জানি না, আমি অগ্রিম বলতে পারছি না। তবে আমি চেষ্টা করব সামনে যদি কখনো চ্যানেলে অনুষ্ঠান করি আপনাদেরকে তো দেখাবো, আপনারা তো জানতেই পারবেন। হ্যাঁ। অনেক অনুষ্ঠানে আমি ছিলাম, অনেকগুলা প্রোগ্রাম হয়েছে, অনেকগুলা গান সহ। আমি আসলে প্রত্যেকটা গানের একটু করে কলি নিতে পারতাম, কিন্তু যখন বাসায় আসছি, বাসায় আসার পরে যখন আলোচনা করছি তখন বলছে একটু রাখা যাবে না। তাই তো বয়সটা আমি একেবারে রিমুভ করে দিছি, শুধু নাচগুলা রেখেছি। আর কোন গানের সাথে কোন আলো সেটাও কিন্তু এখানে দেওয়া ছিল, কিন্তু কি করব, কিছুই করার নাই। তারপরে কি করব, দুঃখের সাথে আপনাদের মাঝে আমার দুঃখের আবার আপনাদেরকে শেয়ার করলাম। কিছু করার নাই। তারপরে আমি বিকালবেলা কি করব সেগুলো আপনাদেরকে দেব। আমি আজকে সারাদিনই বাইরে থাকবো, যদিও আমার চ্যানেলের জন্মদিন। যেহেতু আমি সারাদিন বাইরে থাকবো, ঘরের কিছুই দেখাইতে পারবো না। তবে রাত 10টার সময় বাসায় এসে কিন্তু আমি রান্না করে খেয়েছি, কারণ বাহিরের খাবার অত বেশি খেতে পারি না। তাই তো এই যে দেখেন, এখানে কিন্তু ঢেউয়ের একটা গান ছিল, খুবই সুন্দর। এটা কিন্তু ঢেউয়ের গান, ঢেউয়ের নাচের সাথে ঢেউয়ের গান ছিল, কিন্তু দেখাইতে পারলাম না, দুঃখের বিষয়। আর আশেপাশে অনেক ভয়েস নয়েজ যেটা বলেন ওগুলা থাকবে, ওগুলাতে বরাবর ইগনোর করবেন বলছি আপনাদেরকে। আজকের ভিডিওটা আসলে আমি কাটতে পারিনি, আমি যেতটুকু নিয়েছি সবই আপনাদের মাঝে দিয়েছি, যার ফলে প্রায় 32 মিনিটের মতন ভিডিওটা, অনেক বড় লং। আর এই দিনেই কিন্তু আপনাদের সাথে আমার পথ চলা শুরু। একে একে চলে গেছে একটি বছর কিভাবে কেটে গেল আমি নিজেও জানি না। মনে হইল চোখের পলকে সেই দিন যেন আমি চ্যানেলটা খুলেছি। কিন্তু দেখেন, আপনাদের মাঝে আমি 206টা ভিডিও, এইটা গেলে 206টা ভিডিও চলে যাবে। 206টা ভিডিও আমি কিভাবে আপলোড দিলাম আমি নিজেও বলতে পারছি না। আর কিভাবে একটি বছর আমি আপনাদের সাথে পার করে দিলাম। একটি বছর কিন্তু আপনাদের সাথে পথ চলতে আমার ভালোই লেগেছে, আর আমার কমেন্টগুলোও খুব ভালোই এসেছে।
বাকি বছরগুলা কিভাবে কাটবে আমি জানি না। যতদিন বেঁচে থাকবো সেই দিনগুলি সেই বছরগুলি কিভাবে কাটবে জানি না। তবে আমি আশা করব আপনাদের কাছে এভাবেই যেন কাটে। হয়তো চ্যানেলটা আমার আর একটু বড় হবে আপনাদের মাঝে। এর মাঝে অনেকেই হয়তো হারিয়ে যাবে চ্যানেল থেকে, আবার অনেকে নতুনও আসবে। যারা হারিয়ে যাবে তাদেরকে বলবো হারিয়ে যাবেন না। হারিয়ে যাওয়ার আগে অবশ্যই জানিয়ে যাবেন যে আমি হারিয়ে যাচ্ছি। আর যারা নতুন আসবেন তাদেরকে তো আমি ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। আমার চ্যানেলে আসেন নতুন। যারা পুরান তারা তো আমার ওয়েলকামের ঊর্ধ্বে, তারা তো আমার একদম রেসপেক্টের জায়গায়। আমি তাদেরকে সম্মান করি, ভালোবাসি মন থেকে। আমার এই পথ চলার সাথে আপনারা সবাই আছেন। আপনারা না থাকলে কিন্তু একটি বছর আমি কাটিয়ে দিতে পারতাম না। আর আপনারা দেখছেন বিদায়ী কিন্তু আমার এই ভিডিওর আগ্রহটা বেড়ে গেছে, ভিডিও করার আগ্রহটাও কিন্তু বেড়ে গেছে। কিভাবে একটি বছর কাটিয়ে গেল আমি নিজেও বলতে পারি না। আমার ফ্যামিলির অনেকেই আমাকে বলে, সত্যি তো একটা বছর কিভাবে কাটিয়ে গেল, আর একটা বছর ধরেও ভিডিও দিচ্ছে, আমাদের মনেই হয় না। আর মানুষও এক বছর ধরে দেখতে আছে সেটাও মনে হয় না। যাই হোক, আমার প্রাণপ্রিয় অডিয়েন্স ভাই বোনেরা, আমার পরাণের ভাই বোনেরা, আমার দর্শক শ্রোতা বন্ধুরা, আমার ছোট বড় সকল ভাই বোনেরা, সকল শ্রেণীর মানুষ, আমার সম্পর্কে সকল শ্রেণীর ভাই বোন বা কাকা কাকি, মামা মামি, খালা খালু, মা সমতুল্য, বাবা সমতুল্য, যেই আমার ভিডিও দেখেন না কেন সবাইকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা ও আসসালামু আলাইকুম। আপনারা আজকে সারাদিন যদি আমার ভিডিওটা আমি কি করেছি এই 32 মিনিটে সেটা বন্দি করেছি, যদি সঙ্গে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর যদি না দেখেন তাহলে কিভাবে বুঝতে পারবেন। আর যারা এই গানগুলা, এই নাচগুলা দেখে গানগুলো উপলব্ধি করবেন তারাই কিন্তু বুঝতে পারবেন। প্রতিটা নাচের সাথে খুব সুন্দর সুন্দর গান ছিল সেট করা, কিন্তু আমি না দিতে পারলাম না। হয়তো আগামী বছর এই ধরনের প্রোগ্রাম আমি রাখবো না। এবছর একটু বোকামি হয়ে গেল। ভেবেছিলাম দেওয়া যাবে, কিন্তু আমি আসলে বুঝতেই পারি নাই। তারপরে বেকার যাবে, তাই তো আমি যে বোকামিটা করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আমি পারতাম একটা কেক আইনা বাসায় নিজে সাজুগুজু করে সামনে বসে আপনাদের মাঝে কেকটা কেটে সেলিব্রেট করতে, কিন্তু করলাম না। কারণ আমার এইটা যদি আমি করতে যাই তাহলে আমি বাহিরের জগতের কিছু দেখতে পারবো না। আপনারা তো জানেন যে আমি বাহিরের জগতে খুব কম যাই, বাসা অফিস সীমাবদ্ধ। তাই তো একটু সময় পেয়েছি, বাহিরের জগতে একটু ঘুরলাম মনটা একটু ফ্রেশের জন্য। কিন্তু আমার শরীরে আসলেই অনেক ধরনের সমস্যা আছে। যেমন হঠাৎ করে জ্বর আসে, পরশুদিন রাতে আমার অনেক জ্বর আসছে। আমি ভাবিই নেই যে আমি বিছনা থেকে উঠতে পারবো। তাই তো আমি চিন্তা করলাম আবার ঘরের ভিতর থাকবো, মনটা খারাপ থাকবে, তার থেকে একটু বাইরে গিয়ে ঘোরাঘুরি করে আসি। বিশ্বাস করবেন না, এই অনুষ্ঠানে যাওয়ার পরে আমার মনটা খুবই ভালো ছিল, খুব আমি খুশি ছিলাম। কিন্তু যে কোনো কারণে আমার মনটা এত খারাপ হয়ে গেছিল যে আমি অনুষ্ঠানটা ছেড়ে চলে এসেছিলাম একা একা বাসায়। আপনারা তো জানেন শিশু একাডেমি দোয়েল চত্বরের পাশে, দোয়েল চত্বর থেকে একদম বাংলা মোটর আসতে হাইটে পায়ে হেঁটে বাসায় চলে এসেছিলাম। যাই হোক, সব কিছু তো আমি আপনাদের মাঝেই তুলে ধরি, আর আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আমি এসেছি। আমি জানি আপনারা অনেকেই আমার সাবস্ক্রাইব নট করে দেন, সাবস্ক্রাইব করে আবার নট করে দেন। আপনারা ইচ্ছা করেই অনেকে করেন, আর যারা এগুলো করেন তারা আমার পরিচিতদের বলা আসলে ভুল হয়ে গেছে আমার। আমি খুব বোকামি করছি। আমি কেন পরিচিতদের বলেছিলাম আমি জানি না, আসলেই আমি বোকা, এটা আমি স্বীকার যাই। আর আমার এই চ্যানেলটা বন্ধ করার পিছনে যতটা আমাকে হেল্প করার মানুষ ছিল তার থেকে বেশি ছিল চ্যানেলটা বন্ধ করার মানুষ। কিন্তু তবুও একটি বছর পার হয়ে গেল, আমাকে সঙ্গ দিয়াও আমাকে চ্যানেল বন্ধ করার অনেক ধরনের প্রচালনা করতেছিল। আমাকে কিন্তু সে সঙ্গ দিচ্ছে, কিন্তু তারপরও আমাকে চ্যানেলটা বন্ধ করার জন্য এমন এমন কার্যক্রম চালাইতো যে আমি চ্যানেলটা বাধ্য হই বন্ধ করতে। আপনারা কেউ এরকম করবেন না।
আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি মন স্থির করে ভিডিও দিয়েই যাবেন। যাই হোক, আমি আমার চ্যানেল সম্বন্ধে ফিরে যাই, চ্যানেলের কথা বলি। চ্যানেলটা যেদিন আমি খুলেছিলাম সেদিনও কিন্তু আমি বাহিরে গিয়েছিলাম। সেদিন আমি বাহিরে গিয়ে বাহিরের এই বিজয় দিবসের অনেক কিছু উপভোগ করে আসার পথে মনে হইলো একটু ভিডিও করি। তাই তো আমার হাজবেন্ড আমার ভিডিওটা করে দিয়েছিল, সেটা আপনারা হয়তো দেখতে পাবেন। আজ থেকে 1 বছর আগে এই দিনে আমার একটা ভিডিও আপলোড দেওয়া আছে সংসারের দৌড় নামে। কারণ সেই দিনও আমি সংসারের কিছু কাজই করেছিলাম, যদিও ছুটির দিন ছিল। অনুষ্ঠান উপভোগ করে বাসায় আসার পথে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে এইভাবে ভিডিও করে পরে বিকেলে আপলোড দিয়েছিলাম। আজকে অবশ্য আমি সকালে এই ভিডিওটা ছেড়ে দেব, যদি সম্ভব হয় আমি ভিডিওটা ছাড়বো। এই জন্য আমি আপনাদেরকে শুভ সকাল দিয়ে শুরু করছি, শুভ জন্মদিন দিয়ে শুরু করলাম। আর এটা আমার চ্যানেলের প্রথম জন্মদিন, এইভাবে আমি সেলিব্রেট করলাম। ভবিষ্যতে হয়তো এরকম হবে না। আপনাদের খারাপ লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু আমার খুব ভালো লেগেছিল, যেহেতু আমি বাইরে ছিলাম, বাহিরের জগতের সাথে একটু সময় দিয়েছিলাম। বাহিরের জগতে তো অনেক কিছুই আছে যেগুলো আমার অদেখা, আমি দেখি না। অনেক শব্দ আসবে, সেটাকে ইগনোর করবেন আপনারা। আমি জানি যে এই ধরনের শব্দ আসলে অনেকেরই খারাপ লাগে, অনেকেই বলে যেগুলো কি দেখাইছে। এই দেখেন, পতাকা নিয়ে যে একটা গান আছে, সেই গানটা কিন্তু এই পতাকা উত্তোলন করতেছে। তারপরে দেখেন ওরা কিন্তু এত সুন্দরভাবে প্রেজেন্ট করছে গানগুলা, এত সুন্দরভাবে নাচ করেছিল ওরা। এটা ছিল কিন্তু রিহার্সেল, এটা কিন্তু ফাইনাল না। ফাইনাল হবে আজকে সন্ধ্যায়। যদি সম্ভব হয় সন্ধ্যায় একটু একটু ক্লিপ নেব, আর যদি সম্ভব না হয় তাহলে নেব না। এমনও হইতে পারে নাও যাইতে পারি, কারণ এই প্রোগ্রামটা অ্যারেঞ্জে ছিল আমার হাজব্যান্ড। এই প্রোগ্রামের দায়িত্বে আমার হাজব্যান্ড ছিল। হয়তো বা আমি আজকে নাও যাইতে পারি, গতকালকে গিয়েছিলাম, কিন্তু আজকে যাওয়ার সম্ভাবনা খুব কম। তবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে এই ঘোরাফেরা করব আজকেও। আর আমি যখন 10টার দিকে বাসায় আসতেছিলাম তখন বিজয় দিবসের যে একটা ফিল, ওটা হইতেছিল এই কারণে, আপনার হইল রাস্তা এবং বিল্ডিং বা ওই বিশ্ববিদ্যালয়ের ইয়াগুলা, স্থাপনাগুলা খুব সুন্দর করে লাল নীল বাতি দিয়া, মানে ওই যে কারেন্টের যে বাতি ওগুলা লাগিয়েছিল, সাজিয়ে দিয়েছিল। সব জিনিস না, অন্য বছর যেরকম একবার পুরা ঢাকা সিটি সাজে রঙিন সজ্জিত হয়, এবছর ওই রকম না, অল্প অল্প আমি দেখতে পাইছি। জানি না আজকে সন্ধ্যায় কেমন হবে, তবে 15 তারিখ সন্ধ্যায় কিন্তু এতটুকুই সাজানো ছিল, যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। যতটুকু আমি সাজানো দেখেছি, প্রত্যেকটা ক্লিপ আমি নিয়েছি। দোয়েল চত্বর থেকে আসতে যতটুকু সাজানো পেয়েছি ঠিক ততটুকুই নিয়েছি। আমি চাইলে শহীদ মিনারটাও নিতে পারতাম, কিন্তু আমি সেখানে সময়ের অভাবে যেতে পারি নাই। যাই হোক, তারপরও আমি যেহেতু ওই এলাকায় ঘুরেছি, ওই এলাকার অনেক কিছু আমার ভিডিওতে থাকবে। বেশিরভাগই নাচ থাকবে। আমি বুঝতে পারি নাই এই নাচগুলা যে এতগুলা ভিডিও আমি করেছি একটু একটু করে। আমি করি নাই, আমার সাথে আরও কেউ ছিল, সেও করেছে। তাই তো সে হয়তো রাগ করবে, তার জন্য তার করা ভিডিও আমি ছেড়ে দিলাম, একটু বাদ দিলাম না। আর এই গানগুলো এত সুন্দর ছিল নাচের সাথে, কিন্তু দিতে পারলাম না। আবারও বলছি, সত্যি কষ্ট লাগতেছে। এই সব নাচের সাথে যে গানগুলা হয় আপনারা তো জানেন, খুব সুন্দর হয় সেই গানগুলা, যে গানগুলো আসলে সিলেক্ট করা সম্ভব না, কিন্তু এখানে প্রতিটা নাচেই সেই গানগুলা ছিল। বুঝতেই তো পারছেন, চারিপাশে যেহেতু বয়েস দিতে গেলে কাশাকাশি করতে থাকে, আর গোসলের প্রভাব বেড়ে যায়, পানি ডালার স্পিড অনেক বেড়ে যায়। সেই জন্য আমি আপনাদেরকে একটু বয়েসটা রেখে দিলাম, পানি ডালার বয়েস, কাশার বয়েস, এগুলা রেখে দিলাম। এগুলা দেখাও কিন্তু মানুষে, জানি না কোন ধরনের মানুষ, কেন এই ধরনের মানুষের পিছে ঘোরে। যাই হোক, আমি এগুলা আপনাদেরকে বলতে চাই না। আর হইলো যক্ষা, মানুষের সাথে থাকি তো, যেই জন্য আমি অনেক বেশি অসুস্থ,
যক্ষা গ্রুপের সাথে থাকি। এই গরুটাই পুরো যক্ষায় যক্ষিত। আর একটা জঘন্য ব্যবহার আছে যেটার কারণে একটা কবরে গেছে, হয়তো সেটা আর ফেরত আসবে না, কিন্তু কলঙ্কটা সারা জীবন বইয়ে বেড়াইতে হবে। এই দেখেন এখানে কিছু পতাকা উত্তোলন করে করে নাচতেছিল। যাই হোক, আপনারা আসলে উপভোগ করতে থাকেন, সময় সুযোগ বুঝে আমার ভিডিওতে আপনারা চলে আইসেন এবং ঘুরে যাইয়েন। আপনাদের সবাইকে আমার চ্যানেলের জন্মদিন উপভোগ করার জন্য আমন্ত্রণ। সবাই আমার চ্যানেলে আসেন, কোনো একদিন সুযোগ হইলে আপনাদেরকে কেকের দাওয়াত দেব। চ্যানেলে হয়তো কেক কেটে সেলিব্রেট করব। আসলে ভিডিওটা এত লং হয়ে গেছে যে আমার নিজেরই আসলে খারাপ লাগতেছে, কিন্তু কি করব, দিয়ে দেখি আপনারা কি বলেন। যেহেতু ভিডিওটা করেই ফেলেছি, আবার এডিটও করে ফেলেছি, এখন আর আমার উপায় নাই ফেরত যাওয়ার, তাই তো আমি আপনাদের মাঝে ভিডিওটা পুরো শেয়ার করে দিলাম। আর এই মুহূর্তে আমি কি বলবো, আমার মুখের ভাষায় হারিয়ে গেছে। কারণ বুঝতেই তো পারছেন যে মনের ভিতরে যদি অশান্তি থাকে তাহলে কথা বলতেও কিন্তু ভালো লাগে না। আর এইগুলা আসলে আমি কোনোদিনও মনে হয় না ছাড়াইতে পারবো। তার কারণ নোংরা আর লোভ এইগুলা যাদের আছে তাদেরকে কিন্তু কখনোই ছাড়ানো যায় না। তারা কিন্তু আপনার একবারে আষ্টে পিষ্টে ফিসে মেরে ফেলারই চেষ্টা করবে সব সময়ের জন্য। কিন্তু উপরের আল্লাহ চাইলে কোনো কিছুতেই কিন্তু আপনি বেঁধে থাকবেন না, কোনো না কোনোভাবে বেরিয়ে আসবেন। যাই হোক, আমি অনেক আশা করব আপনারা আজকের ভিডিওটা দেখবেন, মন দিয়ে দেখবেন। যেহেতু অরিজিনাল ভয়েস আমি রাখতে পারি নাই, সেজন্য আমি আসলে দুঃখিত আপনাদের কাছে। ভবিষ্যতে এরকম ভিডিও হয়তো আমি আর দেব না, তার কারণ গান যেহেতু রাখা যায় না, সেহেতু এই ভিডিও দেওয়ার কোনো মানেই হয় না। যেহেতু আমি সারাদিন আর কোনো ভিডিও করি নাই, তাই তো এই ভিডিওগুলোই আপনাদেরকে দিয়ে দিলাম, এক প্রকারের রাগ করেই দিয়ে দিলাম, কারণ অন্য কোনো ভিডিও আমি আসলে করি নাই। যেহেতু গান রাখা যাবে না এটা আমার জানা ছিল না, তাই তো আমি ভিডিওগুলো আসলে এভাবে করে নিয়ে এসেছিলাম। পরে আর ভিডিও কোথায় পাবো যে দেখাবো আপনাদেরকে। এই তো আজকের ভিডিও চলতে আছে। আমার তো খুব ভাল লাগছিল, সেটা ছিল গান সহ, তাই ভাল লাগছিল। কিন্তু গান যেহেতু বন্ধ, 32 মিনিটের ভিডিও আমি আপনাদেরকে দিতে আসি। মনে করেছিলাম অনেক কিছু বলবো, কিন্তু সব কিছু হারিয়ে ফেলেছি, বলতে পারতেছি না। কেমন জানি শরীরের ভিতরে জ্বর জ্বর আসতেছে, মনে হইতেছে এখনই জ্বর আসবে। আর আশেপাশে যেহেতু যক্ষা রোগী আছে, যক্ষা রোগীর থেকে রক্ষা পাওয়া আমার পক্ষে সম্ভব না, আর রক্ষা আমি পাইতেও আসি না। আর এই যক্ষা রোগীর ফ্যামিলি যে এত যক্ষাকৃত, সেটা আসলে বলে বুঝাইতে পারবো না। প্রতিটা মানুষ যক্ষায় জর্জরিত, একটা মানুষ এই যক্ষা থেকে বেরোইতে পারে না। একবার এই যক্ষার ভিতরে যে প্রবেশ করছে তার আর নাই রক্ষা, তার জীবনটা একেবারে শেষ। এই তো দেখেন আজকের ভিডিওটা আসলে বোরিং একটা ভিডিও আপনাদের মাঝে আপলোড দিলাম। আমি জানি আপনাদের খারাপ লাগতেছে বা লাগবে, পুরো ভিডিও হয়তো আপনারা দেখবেন না। আর আসলে এই ভিডিওর দেখার কিছুই নাই, তার কারণ নাচের সাথে গান নাই, এটা তো স্বাভাবিক। দেখি কি করা যায়। আমি যখন এই অনুষ্ঠানটায় গিয়েছিলাম তখন আমার মনটা খুব ভালো ছিল, সত্যিকার খুবই ভালো ছিল। মনে হয়েছিল যে আসলেই আমি অনেক সুখী। কিন্তু গানে ওই অনুষ্ঠানে গিয়া কিছুক্ষণ থাকার পরে কিছু সিনারি আমার এত জঘন্য লেগেছে যে আমি আর ওখানে থাকতে পারি নাই, আমি চলে এসেছিলাম একা একাই।
তখন অনেক রাত ছিল, দোয়েল চত্বর থেকে একা একা চলে এসেছিলাম, বুঝতেই তো পারছেন কতটা ভারাক্রান্ত মন নিয়ে চলে এসেছিলাম। যদিও এগুলা করা ঠিক না, মন ভারাক্রান্ত করা ঠিক না, নিজের মতন করে চলাই ভালো আমি মনে করি। আমার যখন বেবিটা হয়েছে তখন থেকে আমি কিন্তু এই বেবিটা যতদিন আমার মা এবং অন্য অন্য সদস্যরা পেলে দিয়েছে ততদিন মনে করেন তাদেরকে নিয়েই ছিলাম। তারপরে যখন বেবিটা বড় হয়েছে, তারা যখন নিজ নিজ এলাকায় নিজ নিজ কাজে ফিরে গেছে তাদের সংসারে, তারপর থেকে কিন্তু পথ চলা বেবিটাকে নিয়ে আমার একারই। আর এই পৃথিবীতে কত ধরনের অকেশন, মানে বাংলাদেশে কিন্তু অনেক ধরনের কালচার, অনেক ধরনের অকেশন আছে যেখানে আমি আর আমার বেবি কখনোই যেতে পারি নাই। তার কারণ আমার হাজবেন্ড এই গান বাজনার সাথে জড়িত। আর এই জন্যই কিন্তু সে জঘন্য জঘন্য কিছু, মানে কি বলবো, যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আর তারপরে সে যে খুব অনেক বেশি সেটাও না, কিন্তু তার লেভেল এত নিচু, মানে আপনাদেরকে বলতে চাই না, তাহলে আপনারা হয়তো অন্য অন্য ধরনের কমেন্ট করবেন। আমি আসলে তার ফ্যামিলিতেই পাই নেই কোনো একটা এরকম, কি বলবো, সরকারি চাকরি করছে একজন, সে এত জঘন্য কাজ করে রেখে গেছে যেটা হয়তো 100 বছরেও আর ধুবে না, মুছবে না। এরকম আসলে এই ধরনের আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না, সব ভাঙ্গে বলতেও পারবো না। তারপরও দেখেন আজকের ভিডিওটা, যেহেতু আমার আজকে এতটা ঘৃণা লাগছে যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। আজকে কিন্তু আমার মনটা আসলেই ভালো ছিল, কিন্তু এত খারাপ হয়েছে যে হয়তো আমার এটা ঠিক আরও নাও হইতে পারে। এই তো দেখছেন এটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ না, মনোরম একটা পরিবেশ, কিন্তু মন খারাপ থাকলে এইসব পরিবেশ কি ভাল লাগে? লাগে না। যাই হোক, কি করার আছে, কিছু তো করার নাই, তাই না? এই যে দেখেন, তারপরে যখন আমি চলে আসতেছিলাম তখন এই পুরা শহরটা কিন্তু এভাবে সজ্জিত হয়েছিল। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির হলের সাইডে। এই যে এটা দেখেন, এই রাস্তাগুলো তো আপনাদের আসলে পরিচিত। এভাবেই কিন্তু সজ্জিত হয়েছিল, সেজেছিল ঢাকা সিটি বিজয় দিবসে। এটা আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী দিন, আজকে বিজয় দিবস। খুব সুন্দর লাগতেছিল যখন আসতেছিলাম, যদিও মনটা খারাপ ছিল, কিন্তু এরকম লাইটিং দেখে কিন্তু ভালোই লাগতেছিল। আর যেহেতু শীতের রাতে হেঁটে হেঁটে আসতেছিলাম একা একা, আপন মনে, নিজের মনে এভাবে হেঁটে হেঁটে আসছিলাম। এই তো দেখেন, এখানের ভয়েসটাও পরে রাগ করে রিমুভ করে দিয়েছি। এখানে কিন্তু সুন্দর সুন্দর ভয়েস ছিল, এক একজনে এক এক রকমের কথা বলতেছিল, সেটাও আমি পরে রিমুভ করে দিয়েছি। দেখতেই তো পাইছেন কত সুন্দর সাজানো ঢাকা সিটি। তারপরে কিন্তু আকাশে অনেক বড় একটা চাঁদ এসেছিল, যেটা চোখে পড়লো। এটা ছিল কাঁটাবন মসজিদের গেট। এখানে কিন্তু চাঁদটা আকাশে দেখা গেছিল, আমি যেটা একটু নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু লাইটের কারণে চাঁদটাকেও মনে হইতেছিল লাইট। কিন্তু চাঁদটা খুব বড় ছিল, খুব সুন্দর ছিল আকাশে, কালো আকাশের মাঝে যেন একটা চাঁদ, কিন্তু লাইটের কারণে চাঁদটাকে সূর্যের মতন লাগতেছিল। এভাবেই কিন্তু আমি বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে আমি আবার রান্না করেছিলাম। এই কষ্টটুকু আমি শুধু করেছি আমার ভিডিও করার জন্য, আমার চ্যানেলের জন্মদিনের জন্য। অন্যভাবে উপভোগ করতে পারতাম চ্যানেলের জন্মদিন, কিন্তু করলাম না। আগামীতে এই ধরনের ভুল করব না, শুধরে যাব আমি। এই যে দেখেন চারটা, বলেছিলাম না চারটা, ওই যে দেখেন চারটা কত সুন্দর, কিন্তু লাইটের কারণে মনে হয়েছিল যে ওটা একটা লাইট, আসলে ওটা লাইট না, ওটা একটা চাঁদ, কালো আকাশে একটা চাঁদ। চাঁদটা খুব সুন্দর দেখা যাচ্ছিল।
তাও আমি আপনাদের মাঝে। আর দেখেন কত মানুষ, রাস্তা ভরা কিন্তু মানুষ ছিল। আর তো রিক্সা তো ঢুকতেই দেয় না, পায়ে হাইটেই আসা লাগতেছিল। দেখতে তো পাইছেন। এভাবে কিন্তু ভিডিওটা শেষ হয়ে গেল। মাঝখানে অনেক কথা বলছি, সে কথার ভিতরে অনেক ধরনের আমার হয়তো কষ্টের কথা আছে এবং ভুলও থাকতে পারে। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার জন্মদিনের জন্য শুভকামনা জানিয়ে যাবেন, আমাকে ভালোবেসে যাবেন, আমার চ্যানেলে লাইক দিয়ে যাবেন, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দেবেন না প্লিজ, অনুরোধ রইল। দেখতে থাকেন পুরা ভিডিও। আমি বাসা আসা অবধি কতটুকু নিয়েছিলাম সবই আমি আপনাদের মাঝে দিয়ে দিয়েছি। বাসায় আসার পথে কিন্তু আমি চিতই পিঠা এনেছিলাম, বাফা পিঠা এনেছিলাম। যেহেতু আমার বেবি ঘরে ছিল একা, তাই আমি তার জন্য এই ধরনের খাবার নিয়ে এসেছিলাম। যদিও সে ফাস্টফুড খাইতে পছন্দ করে, কিন্তু আমি সেগুলো আনতে পারিনি কারণ আমার হাতে সময় ছিল না। বাসায় দ্রুত আসতে হবে দেখে আমি বাসায় চলে এসেছিলাম। সুন্দর লাগতেছে না লাইটিং ঢাকা সিটিতে এরকমভাবে? আমি জানি অনেকেই ভিডিওতে দেবে। এই যে দেখেন এই মোয়া খেয়েছিলাম শিশু একাডেমির সামনের থেকে, এই মোয়াগুলো খেয়েছিলাম, চিড়ার মোয়া আর মুড়ির মোয়া, এগুলো শীতের দিনে। তারপরে একটু ঝালমুড়ি খেয়েছিলাম। ঝালমুড়িটা অনেক ঝাল ছিল কিন্তু খেতে খুব মজা ছিল। ঝালমুড়ি না, মানে চানাচুর খেয়েছিলাম। এখানে 20 টাকার চানাচুর 1 মুঠ দেয়। ভালোই লেগেছিল যেহেতু ঝাল ঝাল আর পেটেও ক্ষুধা ছিল। আমি বাদে আমার হাজবেন্ড সবাইকে খাওয়াইতে পারে, তখন তার সব ধরনের ফিলিংস থাকে। কিন্তু আমি বুঝি না, যেহেতু আমার সাথে তার ফিলিংস নাই, তাহলে সে একেবারে ফিলিংসের জগতে চলে গেলেই পারে, কেন থাকে জানি না। এই তো দেখেন ঝালমুড়ির কালারটা। এরপরে যে মিঠাই মন্ডারি দোকানটা, ওনার থেকে নিয়েছিলাম আমি হলো এই মোয়া। অন্য অন্য জিনিসগুলো অবশ্য খাই, কিন্তু ওগুলো ওই মুহূর্তে ভাল লাগবে না, ব্যাগে টাইনে আনাও সম্ভব না। এই যে এগুলো নিয়েছিলাম, এগুলো ছিল 5 টাকা করে পিস। এগুলোই কিন্তু ঢাকা সিটিতে ওই যে ঐতিহ্যবাহী খাবার, রাস্তায় বাইরে মানুষ খায়। এই তো দেখেন এই যা চানাচুরের দোকান। এরপরে আজকে বিকেলে বের হইলে আমি আপনাদেরকে দেখাবো। আর এখান থেকে নিয়েছিলাম গম ভাজা আর আলো ভুট্টা। এই তো গম ভাজা আর ভুট্টা ভাজা নিয়েছিলাম। ভুট্টা আসলে ভুট্টার খই না, ভুট্টা শক্ত শক্ত ভাজা, এটা আমার ভালো লাগে। আর এই যে গম। পরে একটা অফ ক্যামেরায় ডিম খেয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাইতে পারিনি ভুল ক্রমে। এই তো এভাবেই কিন্তু আমার জন্মদিনটা শেষ করে ফেললাম। এই যে তারপরে বার্গার, এটা ছিল আমার দুপুরের খাবার। বার্গার এটা অবশ্য আমাদের অফিসের খাবার, অফিসে ছিল এই খাবারটা। এটা ছিল আমার একটা অনুষ্ঠানে, আমার এক স্যারে আমাকে দিয়েছিল, তাই আমি এটা হাতে করে নিয়ে যাইয়া শিশু একাডেমিতে বসে সবাইকে নিয়ে খেয়েছিলাম। এই তো দেখেন, এই যে শিশু একাডেমির শেষ যখন বেরিয়ে আসতেছিলাম তখনের একটু পিকচার নিয়েছি। এরকমই থাকে এখানে, এটা তো আপনারা জানেন, যারা যারা গেছেন তারা তো সবাই জানেন। এই তো দেখেন এরাই কিন্তু হইল অনুষ্ঠানের মধ্যমণি, এরাই এই অনুষ্ঠানগুলো করবে। আজকে রিহার্সেল করার জন্য এই যে এইগুলো নিয়ে এসেছিলাম বাসায়। তো দেখতেই তো পাইছেন পিঠা। পিঠা দিয়ে হয়তো রান্না বাড়া দিয়ে শেষ হয়ে যাবে ভিডিওটা। এই যে তারপরে রান্না করতেছিলাম। একে একে একটা বছর কাটিয়ে গেল আমার, কিভাবে কেটে গেল আমি নিজেও জানি না।
আপনারা সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার ভিডিও ইউটিউব চ্যানেলে সবাইকে আমার চ্যানেলের জন্মদিনের শুভেচ্ছা সবাইকে জানাই। সবাই আমার চ্যানেলে আসবেন, ঘুরে যাবেন। আমি জানি ভালো লাগবে না, তবুও দেখবেন, যেহেতু আমাকে আপনারা ভালোবাসেন। আর আপনারা যে কয়জন আছেন যারা আমাকে ভালোবাসেন, এতেই আমার হবে, এর বেশি দরকার নাই। যাই হোক, আজকে অনেক কথা বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল হলে ক্ষমা করে দেবেন। আর আজকের ভিডিওটা যতটুকু সম্ভব উপভোগ করবেন, আমাকে জানাবেন। এই ধরনের ভুল আমি আর করব না। আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে গান দেওয়া যাবে না। যাই হোক, অনেক কিছুই অজানা ছিল। ভুল থেকেই তো মানুষ শিখে, শেখা থেকে ভুল করে, ভুল থেকে শিখে শুধরে নেব। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো একটা নতুন দিনে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রান্নাবাড়ার কালারটা কিন্তু খুব ভালো আসছে। শুভ জন্মদিন সবাইকে, শাহিনা ব্লগসে। সবাই আমার চ্যানেলে ঘুরে যাবেন, সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। খুব কষ্ট মন নিয়ে আজকে ভিডিওতে ভয়েস দিয়েছি, যেটা আপনাদের বুঝাইতে পারবো না। যদিও আমার জন্য আজকে বড় একটা দিন, বড় একটা সুখের দিন আমার জন্য। কিন্তু যাই হোক, আসলে সংসার জীবনে অনেক কিছু থাকে যা সবার সাথে শেয়ার করা সম্ভব না। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার সাথে আছেন, এটাই আমার জন্য অনেক পাওয়া। উপর আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহর দরবারে সবসময় শুক্রিয়া বলে করি। আল্লাহ, তুমি আমাকে ভালো রেখেছ, তুমি আমাকে সুখে রেখেছ, এটাই অনেক কিছু। আমার মনে হয় ইউটিউবে যারাই আমরা আছি, তাদের কোনো না কোনো কষ্ট আছে, যার জন্য তারা ইউটিউব চ্যানেল খুলেছে। যাই হোক, দেখতে থাকেন আজকের ভিডিও। বিদায় নিয়েছি, কিন্তু পরে আবার দেখলাম যে শেষ হচ্ছে না। আসলে আজকে কথা বলতে ইচ্ছা করে না, তাই মনে হয় ভিডিওটা শেষ হচ্ছে না। এডিটের সময় খেয়াল করি নাই কত বড় ভিডিও, পরে দেখি 32 মিনিট হয়ে গেছে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।